নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা আবার স্পেশাল স্মার্টফোন লিক্স নিয়ে চলে এসেছি। এবারের ফোনটার নাম হলো পোকো X7 5G। দেখুন, এই বছরের স্টার্টিং লঞ্চ হয়েছিল পোকো X6 5G, দারুণ অলরাউন্ড স্মার্টফোন। এবার আসতে চলেছে ওটারই নেক্সট জেনারেশন বা আপগ্রেড ভার্সন। আর আমার কাছে সববারের মতো এই স্মার্টফোনটার প্রপার ইনফরমেশন অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে পোকো X7 5G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে পোকো X7 5G বলা হচ্ছে যে পেছন দিক থেকে ডিজাইনটা হবে অলমোস্ট এরকম, মানে রিসেন্টলি যে রেডমি নোট 14 সিরিজ লঞ্চ হয়েছিল তাতে আপনি যেমন ডিজাইন পেয়েছিলেন প্রায় সেরকম ডিজাইন আপনি দেখতে পাবেন। এর থিকনেস হলো 8.2 মিলিমিটার আর ওয়েট 190 গ্রাম। এর পেছন দিকের মেটেরিয়ালটা হয় গ্লাস অথবা লেদারের ব্যাক কভার, আর সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। আর ফোনটা অবভিয়াসলি বিভিন্ন ধরনের মাল্টি কালারে লঞ্চ হবে। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 1920 হার্জের পিডালুন ডিমিং রেট, 3000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ আর ডলবি ভিশন দুটো সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাস ভিক্টর জেনারেশন 2 এর প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টটা আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 7300 আলট্রা 5G প্রসেসর। ক্যামেরাতে বলেছে যে এতে আপনি পাবেন 50-8-2 এর ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা সেটা হবে লিটিয়া 600 সেন্সার, যেটার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান। এই যে স্মার্টফোনটা বলেছে বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ অপশানে অ্যাভেলেবেল হবে, কিন্তু স্টার্ট হবে 128GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আপনি পাবেন 5.5 mAh ব্যাটারির সঙ্গে 45 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার যার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশান, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেজর ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে? তো দেখুন, স্পেক্সটা দেখে আপনি নিশ্চয়ই বুঝেই গেছেন ফোনটা আসলে চায়নাতে যে লঞ্চ হয়েছে রেডমি নোট 14 প্রো, এই ফোনটা ওটারই একটা রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে লঞ্চ হবে। তো ওই জন্য বলে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে স্টার্টিং ভেরিয়েন্ট হবে হয়তো অফার নিয়ে 20,000-এর আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশের লঞ্চ হওয়ার কথা অফার নিয়ে 30,000-এর আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আমাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি 20,000 টাকার আশেপাশে দেখি তো আইকু তরফ থেকে একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। ফোনটার নাম হলো আইকু Z9s 5G। তো আমরা যদি আইকুর ফোনটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে পোকো হবে নো ডাউট বেটার, কেননা পোকোতে কি আছে 1.5K ডিসপ্লে, আইকুতে কি আছে ফুল HD+ ডিসপ্লে। প্রসেসর এই দিক থেকে দুটো ফোন সেম, কেননা দুটোতেই আছে Dimensity 7300 একটা ভার্সান। ক্যামেরার দিক থেকে দুটো ফোনের সেন্সার বা OIS অলমোস্ট সেম, এই দিক থেকে বেশি কিছু ডিফারেন্স নেই। ভেরিয়েন্টের দিক থেকে দুটো ফোন সেম, ব্যাটারি আর চার্জারে দুটো সেম, স্পিকারের দিক থেকেও দুটো সেম, OS আপডেটও দুটো এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন, ভিডিওর আসলে আমি কেটেই বলবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে আমার মতে মনে হয় 20,000 টাকার নিচে যারা আইকু Z9s 5Gর মধ্যে সব স্পেসিফিকেশন চাই কিন্তু আরও বেটার ডিসপ্লের সঙ্গে, তো আমার মতে মনে হয় এই ফোনটা তাদের জন্য একটা দারুণ চয়েস হতে চলেছে। আর লঞ্চ আমি যতদূর শুনেছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কেননা এটা অলরেডি BIS-এ এসে গেছে। তো এবার আপনি যে কোনো অবশ্যই নেবেন এই যে পোকো তরফ থেকে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটার সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।